এর একটু আগে যতটুকু আলোচনা করলাম সেটাতে প্রোডাক্ট অফ ফাংশন ছিল না। তোমাদের মনে পড়ে কিনা আমি জানি না। দেখো, এই যে প্রোডাক্ট অফ টু ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ আমরা কেমন করে করতাম মনে আছে কারো? ওয়াই ইকুয়াল টু যদি ইউ হতো তাহলে ওয়াই ওয়ান কি করে বার করতাম মনে আছে? ফার্স্ট ফাংশন, তারপর সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ, তারপর প্লাস হচ্ছে সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ। একদম একদম। তার মানে ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনটা কনস্ট্যান্ট হিসেবে আছে, প্লাস হচ্ছে কি সেকেন্ড ফাংশন ইনটু ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ, ফাইন, তাই না? তো মজা তো দেখো, আমরা ইন্টারেস্টেড এখন হচ্ছে এই প্রোডাক্ট ফাংশনের ওয়াই এন কি করে পাবো, দ্যাট ইজ nth অর্ডার ডেরিভেটিভ কি করে পাবো আমরা এইটাই এই ক্লাসটাতে আলোচনা করি। বুঝেছো আমার কথাটা? তাহলে তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু এটা যে আমরা কেমন করে বার করি, ফাইন। এটার আনসার তুমি পেয়ে যাবে এইখানে, ঠিক আছে? কি পেয়ে যাচ্ছ? এটা হচ্ছে আমরা বলছি লেবনিজ রুল। লেবনিজ রুলটা কি? স্টেটমেন্টটা বলার চেষ্টা করো। স্টেটমেন্টে বলছে হচ্ছে ইউ আর ভি টু ফাংশন অফ এক্স ইচ পসেসিং ডেরিভেটিভস আপ টু nth অর্ডার, দেন ইউ ভি এন, মানে আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখো চল। প্রথমে ইউ এর n বার ডেরিভেটিভ হয়ে গেল, ভি হচ্ছে ফিক্সড, ক্লিয়ার? দেন প্লাস ইউ এর ডেরিভেটিভ এক কমে যাবে, তার আগে একটা এনসি ওয়ান হবে, এনসি ওয়ান। ইউ এর ডেরিভেটিভ এক কমে গেল, ভি ডেরিভেটিভ এক বেড়ে গেল, ক্লিয়ার হয়েছে? তারপরেরটা মনে হয় কি তোমাদের পরের টার্মটা একটু আইডিয়া করতে পারছো? পরের টার্মটা কি হওয়া উচিত? NC2, NC2, ভেরি গুড। ইউ এর ডেরিভেটিভ একটা টার্ম কমে যাচ্ছে, এবার ভি ডেরিভেটিভ একটা বেড়ে যাবে, V2। এবার চলো এনসি আর মানে কি হবে? ইউ এর ডেরিভেটিভ আর বার কমে যাবে, আর বার, আর ভি ডেরিভেটিভ হবে, তাই না? দেন প্লাস লাস্টে এনসিএন টা লিখে নিয়ে আমি, হ্যাঁ, এনসিএন মানে কত? ওয়ান না? ওই জন্য ইউ লিখেছি, আর ভি ইন টার্মস এর ডেরিভেটিভ। প্রথমে দেখো লিবনিজ রুল পরিষ্কার হয়েছে কিনা, লিবনিজ রুলটা পরিষ্কার হয়েছে কিনা, লিবনিজ রুলটা পরিষ্কার হয়েছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? চলো কাউন্ট করে ফেলি। এইটা আমাদের হচ্ছে টার্গেট, এইটা আমাদের টার্গেট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই টাইপের প্রবলেমও পরীক্ষায় আসে এবং তোমার হচ্ছে 6 মার্কস থাকে। তবে এর আরেকটা এক্সটেনশন পার্ট আছে, সেটা আমরা পরে আলোচনা করছি, yn0। প্রথমে এইটা আগে ভালো করে দেখি। চলো, প্রথমত তুমি দেখো একটা জিনিস, তুমি দেখো তুমি এখানে কি শিখেছো বলো তো? এখানে তুমি আমাকে বলো এখানে কি শিখেছো? এখানে তুমি শিখেছো y কে n বার ডেরিভেটিভ করা। আর এখানে দেখো কি বলো, বলো এখানে কি কি সমস্যা বলো? y কে n বার ডেরিভেটিভ। আরে তাহলে মনে হচ্ছে না এটাকে দুবার ডেরিভেটিভ করে তারপর যদি n বার ডেরিভেটিভের ফর্মুলাটা ইউজ করে, তাহলে ভালো হতো ব্যাপারটা, তাই তো? তাহলে সিম্পলি আমি এটাকে দুবার ডেরিভেটিভ করার চেষ্টা করি, এবং এই কাজটা আমি যতদূর জানি এইচএস লেভেলে অলরেডি ছিল, তাই না? তো চলো এটা আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আগে করে নিই। তাহলে এই হচ্ছে এটা y1 কত, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু 1, y1 কত হবে? মাইনাস কত হলো? সাইন m সাইন ইনভার্স x, তাই না? এইবার m সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ করলে m আসলো, ভেরি নাইস। এবার আমরা হোল স্কয়ার করে দিলাম, সাইন স্কয়ার হয়ে গেল, এটা m স্কয়ার হয়ে গেল, এটা 1/1 মাইনাস x স্কয়ার হলো। এবার এটাকে 1 মাইনাস cos স্কয়ার করে রাখলাম, এবার এটাকে 1 মাইনাস x স্কয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, আর এখানে 1 মাইনাস y স্কয়ার, এইগুলো আমরা জানি। এটাকে আমরা ওটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিলাম, এই অবধি নিশ্চয়ই কিছু। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করব, চলো এটাকে ডিফারেন্সিয়েটিং করি উইথ রেসপেক্ট টু x। প্রথমে কি আসবে বলো? 1 মাইনাস x স্কয়ার ফিক্সড, হ্যাঁ, তাহলে আসলো 2y1 ইনটু y2 প্লাস y1 স্কয়ার ফিক্সড
1 minus x square ডেরিভেটিভ minus -2x next equals to এটা সিঙ্গেল ফাংশন n স্কয়ার 1 minus y স্কয়ার ডেরিভেটিভ কত -2y1 এটা কথা ঠিক আছে -2y1 y1 ঠিক আছে এটা মনে হচ্ছে না বোথ সাইড থেকে 2y1 তাই না 2y1 y1 ক্যান্সেল করা যাবে না তো ক্যান্সেল করে তুমি কি পাবে বলো ক্যান্সেল করে পাবো এই জিনিসটা না এখান থেকে y1 x স্কয়ার আর y1 মাইনাস হচ্ছে কত x y1 আর হচ্ছে কি এটা মাইনাস ছিল এটা প্লাস y1 প্লাস বুঝতে পেরেছো সবাই আচ্ছা তো এইটাকে আমি হচ্ছে গিয়ে 3 নম্বর নাম দিয়ে দিই ক্লিয়ার ঠিক আছে নেক্সট হচ্ছে কি আমরা এইখানটাকে দেখো এবার আমরা 3 নম্বরকে n টাইমস ডেরিভেটিভ করব বুঝেছো আমার কথাটা বাই লিবনিজ থিওরাম এই যে লিবনিজ থিওরামটা আমি পাশে লিখে নিয়েছি তো প্রথমে দেখো এর উপরে অ্যাপ্লাই করব দেখো এর উপরে অ্যাপ্লাই করি এটা কি প্রোডাক্ট অফ টু ফাংশন না প্রোডাক্ট অফ টু ফাংশনস কিনা আগে বল আচ্ছা তাহলে প্রথমেরটা ফিক্সড তারপরে এর কতবার ডেরিভেটিভ করব বলো n বার তাহলে কি yn প্লাস 2 n প্লাস nc1 এর ডেরিভেটিভ 1 কমে যাবে এর ডেরিভেটিভ 1 কমে যাবে আর এর ডেরিভেটিভ 1 হবে বোঝা গেল কি হ্যাঁ স্যার আবার কি হবে nc2 হবে না nc2 এর ডেরিভেটিভ কি হবে 1 কমে যাবে না আর এর ডেরিভেটিভ 1 হবে -2 তারপরটা কি হবে বলো তারপর আবার কি হবে nc3 y n minus 1 আর এর ডেরিভেটিভ এটা তাহলে তার লেখার দরকার নেই তো আর তো আসবে না বুঝতে পেরেছো হ্যাঁ দেখো তার মানে এটা এই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে এটার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেছে সবাই কি এই অবধি বুঝেছো হ্যাঁ স্যার নেক্সট এটা করবো নেক্সট এটা মাইনাস এক্স ফিক্সড একে n বার ডেরিভেটিভ করব yn প্লাস 1 হবে নেক্সট এই যে সামনে মাইনাস ছিল ওই জন্য মাইনাস nc1 তাই তো এর ডেরিভেটিভ 1 কমে যাবে আর x এর ডেরিভেটিভ 1 হবে x এর ডেরিভেটিভ 1 হলে পরে কি হবে 1 হ্যাঁ 1 ঠিক আছে তো তারপরে আর করলে লাভ আছে তারপর না এবারে শূন্য হয়ে যাবে এটা গুড তারপর লাস্ট টার্ম কোনটা লাস্ট টার্ম গুড এটা কি এবার এটাকে করলে কি আসবে বলো ওটা n স্কয়ার yn হবে স্যার ক্লিয়ার হয়েছে সবার এই অবধি ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে দেখো কেমন করে ক্যালকুলেশনটা করছি এই পার্টটা ক্যালকুলেশন করতে হবে এই পার্টটা ক্যালকুলেশন করতে হবে এটা মানে এটা তো দেখো দুই জায়গায় মাইনাস আছে দুই জায়গাতেই এখানে মাইনাস লিখলাম কি কি কমন নেওয়া যায় চিন্তা করলাম দেখে ভাববো x yn প্লাস দেন এটা কত আসবে nc1 মানে কত 2n আর এখান থেকে আসবে 1 আমি ঠিক বলেছি দেন প্লাস এখান থেকে কি কমন নেওয়া যায় yn ব্র্যাকেট এটা মানে কারো জানা আছে nc2 ইনটু -2 এটা আমি ক্যালকুলেশনটা একবারে করেছি আমি একবার দেখাচ্ছি nc2 হোয়াট ইজ nc2 মানে কত n ইনটু
n minus 1 n into n minus 1 by 1 by 2 2 factorial. factorial মানে 2 আর two- এটা জানো তো নাকি সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জানি। ওটাকে ভাঙলেই কিন্তু এটা আসে তাই না, n into n minus 1 by 2 তাই না? এটার সাথে মাল্টিপ্লাই আছে কত দেখো, -2 আছে না, এই যে হ্যাঁ স্যার, তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে -n into n minus 1, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই যে -n into n minus 1, পরেরটা কি হবে -n, তারপরে কি হবে প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন পরিষ্কার, ক্যালকুলেশন পরিষ্কার। হ্যাঁ স্যার, তুমি দেখো একদম স্টেপ বাই স্টেপ ভাবে, এই দেখো এই পার্টটা মিলে গেছে, এই যে মিলে গেছে, যদি না মিলতো তাহলে আমি এইটুকু জায়গা আরেকবার চেক করতাম কোনো ক্যালকুলেশন ভুল করে থাকি, বুঝেছো ব্যাপারটা, সবটা চেক করতে হতো না, ঠিক আছে, বোঝা গেল। লাস্ট ওয়ান এই পার্টটা মেলাতে হবে, এই পার্টটা ক্যালকুলেশন করে দেখো কি আসবে, এটা তো মিলেই গেছে, দেখো এটা কি হচ্ছে n স্কয়ার তাই না, এটা কত -n স্কয়ার, মানে প্লাস n হচ্ছে তাই না, এই প্লাস n আর এটা কেটে যাচ্ছে না, যুক্ত হয়ে গেল। দেখো তো বোঝা গেল কিনা, পরিষ্কার বুঝে থাকলে রেসপন্স করবে ক্লিয়ার দিয়ে, পরিষ্কার বুঝে থাকলে রেসপন্স করবে ক্লিয়ার দিয়ে। আমি একদম স্লোলি পুরো প্রবলেম হ্যাঁ স্যার, এই অবধি ফুললি ক্লিয়ার করলে পরে এটার আরেকটা ক্লাস আছে, সেখানে yn0 বার করা শেখাবো, ঠিক আছে, কিন্তু এটা ক্লিয়ার না হলে yn0 বার করা শিখলে কিন্তু অসুবিধা হয়, ঠিক আছে, পরিষ্কার হয়েছে সবার। তো নেক্সট দিন আমরা yn